আমরা প্রত্যেকেই এক ধরনের আত্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে পৃথিবীতে আসি, যেখানে প্রত্যেকেই নিজেকেই নিজের জগতের কেন্দ্র মনে করে। এই স্বাভাবিক প্রবণতার কারণে মানুষের মধ্যে ইগো বা অহংবোধ গড়ে ওঠে। জনপ্রিয় লেখক রায়ান হলিডে বলেছেন, তুমি যেখানেই থাকো, যাই করো না কেন, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভেতরেই বাস করে, তোমার অহংকার। নিজেকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অহংকারের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ নয়। যখন আমরা আমাদের ইগোকে জিততে দিই, তখন আমরা আমাদের নিজেদের তৈরি করা অদৃশ্য দেয়ালের মধ্যে আমরা আমাদেরকে আটকে ফেলি বা বন্দি করে ফেলি। এ প্রসঙ্গে রায়ান হলিডে চমৎকারভাবে বর্ণনা করেছেন, ইগো মানুষের ভেতরে থাকা সেই জেদি শিশুর মতো, যে সব সময় নিজের ইচ্ছাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। এটি এমন এক আত্মগর্ব ও অতিরিক্ত আত্মবিশ্বাস যা প্রকৃত যোগ্যতা ও বাস্তবতাকে ছাড়িয়ে যায়। তখন নিজের সম্পর্কে ধারণা এতটাই ফুলে ফেপে ওঠে যে চারপাশের বাস্তবতাকেও বিকৃতভাবে দেখতে শুরু করে। ইগো মানুষকে অন্ধ করে ফেলে, মানুষে যে সম্পর্ক তা নষ্ট করে ফেলে। ইগোর কারণে একজন ভালো ব্যক্তি ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়েন। আজকের ভিডিওতে আমরা জানব ইগোর কিছু লক্ষণ, যেটার সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনার ইগো প্রবলেম আছে কিনা। তাহলে চলুন আমরা আজকে দেখি ইগোর কী কী লক্ষণ আছে, এই লক্ষণগুলো আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। অন্যের কথা শেষ হওয়ার আগেই উত্তর দিতে চান, শুনতে কম বলতে বেশি, তর্কে জিততে চান বুঝতে নয়, মনে যা আসে বলে ফেলেন কারণ আপনি মনে করেন আপনার মতামতই শেষ কথা। শুধু কথা বললেই কেউ জ্ঞানী হয়ে যায় না, অন্যের সাফল্যে কষ্ট পান, নিজের কথায় বেশি বলেন, অন্য কেউ কেমন আছে সেটা জানার আগ্রহ কম থাকে, শুধু নিজের মতের কথা শুনতে চান, ভিন্ন মত আপনাকে অস্বস্তিতে ফেলে, ভুল হলে দোষ দেন অন্যকে, সমালোচনা করতে দ্রুত, প্রশংসা করতে ধীর। ইগো মানুষকে নিজের ভুল দেখতে পান না। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ইগো নিয়ন্ত্রণ করা মানে দুর্বল হওয়া নয়, এটি বরং শক্তিশালী মানুষের পরিচয়। নিজেকে সবসময় সঠিক ভাবা ঠিক নয়, ভুল স্বীকার